তোমরা যারা এই জায়গাটা দেখেছো, এখানে দুটো চেয়ার ছিল। সেই চেয়ার দুটো কালকে রাত্রেবেলা আমরা এক জায়গায় বিক্রি করে দিয়েছি। এই চেয়ার দুটো এইখানটা খুব একটা ভালো দেখাচ্ছিল না। এই গাছটা দেখে তো আমার পুরো আর্টিফিশিয়াল মনে হয়, এত সুন্দর আর এত অপূর্ব পাতা। দেখো, পাতার কোয়ালিটি দেখো। একটা ইটের ফাঁকে হয়েছিল, সেখান থেকে আমি কুড়িয়ে নিয়ে এসছি। সকালবেলা ঘুম থেকে উঠে এই খালি পেটে যদি এই আমন্ড খাওয়া যায়, মানে আগের দিন রাতের বেলা জলে ভিজিয়ে পরের দিন সকালবেলা এটা খেতে হয়। খোসাটা ছাড়িয়ে, এর যে খোসা থাকে এর উপরে খোসাটা ছাড়িয়ে খেতে হয়, তাহলে নাকি শুনেছি স্কিন ভালো হয়। কিছু নাই, তাই তো? তাহলে স্কিন ভালো হয়? হ্যাঁ, আমরা ওখানে বসতে পারিনি, তাই এখন এখানে বসছি। হ্যাঁ, সোফা নেই তাই সোফাটা একটা কিনতে হবে সুন্দর দেখে। এই ফুলটাকে কি বলে জানো? বোগেনভেলিয়া। কালারটা অপূর্ব সুন্দর, তাই না? দারুণ লাগছে কালারটা। এটা স্নেক প্ল্যান্ট না, স্পাইডার, এটা একটা ভ্যারাইটি স্পাইডার। ও, এটা স্পাইডারের একটা ভ্যারাইটি আছে। ওকে, তো গুড মর্নিং গাইজ, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি আজকে। তো আজকে সপরিবারে আমি চলেছি আমার বোনের বাড়িতে। ওখানে পিকনিক আছে আজকে আমাদের সবার, বোনের বাড়িতে পিকনিক হচ্ছে। তো সেখানে যাচ্ছি সপরিবারে, পাপান সোনাই সবাই মিলে যাচ্ছি আমরা। তো এখন আমি আছি হচ্ছে কি সোনারপুর ফ্লাইওভারের ওপরে। তো ঘড়িতে টাইম হয়েছে এখন 10টা। সোনাই আর পাপান হচ্ছে আজকে আমার বাইকের পিছনে বসে আছে। হ্যাঁ, আজকে বাইকে যাচ্ছি আমরা, কারণ আমাদের অল্প ডিস্টেন্স, আর এইটুকু ডিস্টেন্সে এত কনজাস্টেড রাস্তার মধ্যে বড় গাড়ি বার করাটা একটু চাপের। তো সেই কারণে আমরা এখানে বাইকে নিয়ে যাওয়ার জন্য ডিসাইড করেছি। তো চলো আজকে জার্নি শুরু করা যাক। আমরা নেমে গেছি সোনারপুর থানার কাছে। এখান থেকে মালঞ্চর ডিস্টেন্স বেশি না, অল্প, বেশিক্ষণ সময় লাগবে না। আমরা এখন ক্রস করছি দেশবন্ধু পার্ক। চলো একটু হালকা টেনে বেরিয়ে যাই, নাহলে আজকে সানডেতে একটু খালি আছে রাস্তা। তো বন্ধুরা, তোমাদের সকলের এত ভালো সাপোর্ট আমি পেয়েছি, এত সুন্দর লেগেছে। আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ যে তোমরা আমাকে এত সুন্দর সাপোর্ট দেখিয়েছো, তোমাদের এত ভালো লেগেছে আমার ভিডিও। আমি চেষ্টা করব আগে আরও ভালো কিছু তোমাদের কাছে নিয়ে আসার। আমার এই লাইফস্টাইল ব্লগ বা আমার এই মোটো ব্লগিং তোমাদের খুব ভালো লেগেছে। তো আমি চেষ্টা করব যে আরও ভালো কিছু তোমাদের কাছে প্রেজেন্ট করার। তো তোমরা সবাই আমাকে খুব ভালোবেসেছো, আমি খুব 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 খুশি এর জন্য। পাপান বক বক করেই যাচ্ছে। দেখো কাকা এতগুলো আলুর বস্তা নিয়ে। আজকের আমার এক বান্ধবীর তোমার মেয়ের জন্মদিন আছে, তো সেখানে সন্ধ্যেবেলা যাওয়ার প্ল্যান আছে। আমার সমস্ত বন্ধু বান্ধবদের সাথে আবার দেখা হবে সন্ধ্যেবেলাতে। এই সামনেই এই যে রাস্তাটা যাচ্ছে, এখানেই ওদের হচ্ছে অনুষ্ঠান। এই যে এই বিল্ডিংটা
এটা দেখো সাজাচ্ছে। তো চলো তোমরা টাইম ল্যাপসটা এনজয় করো। তো আমরা চলে এসেছি রাজপুরে। রাজপুর থেকে আমরা এখন বাঁদিকে নিয়ে নেবো। আর এই অটো কাকা ভাবছে এখানে, ভাবতে ভাবতে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। হ্যাঁ আচ্ছা, এখানে একটু রাস্তাটা খারাপ হয়ে রয়েছে। দিকে দেখতে পাচ্ছি এটা রাজপুর শ্মশান, এই যে। তো আমরা ক্রস করছি এখন হরিনাবি। এটা হচ্ছে হরিনাবির গলি, এসে গেছি প্রায় ঋষিদের বাড়িতে। আমি যাচ্ছি ধরো 30, 34, 34, 35 এরকম স্পিডে। কতটাই সতর্ক হয়ে চালাতে হয়। আর একটু আর যদি আমি 50-এর ওপরে তুলেছি তো সোনাই চেল্লাতে থাকবে আমার ওপরে। এসে গেছি আমরা মালঞ্চ বাজার। হ্যাঁ আমরা বাঁদিকে নিয়ে নিয়েছি। খেলা হচ্ছে মালঞ্চ মাহিনগর যুবক সংঘ। এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো। ও মা, এদের রাস্তা কি সুন্দর তৈরি করে দিয়েছে দেখো। হ্যাঁ বোনের বাড়িতে এসে গেছি। ওয়েলকাম, চলে এসো। আগে টিফিনটা করে চলে এসো, একটা অদ্ভুত জিনিস খাওয়াবো। ইয়েস, ওরা কি ওপরে? ওইখানটা আমাদের হচ্ছে পিকনিক হচ্ছে, ওই যে দূরে, ওইখান থেকে এইখানে সবাই রেডি। বিপিনরা ওপরে। চলো শোনাই কেমন লাগছে। হে আচ্ছা ঠিক আছে, এই চটির পরেই না ঘুরবে, একটু ধুয়ে দেবো, না কি করা যাবে। বাহ, চলো আমরা একটু উপরে যাই। হ্যালো, এই চলে যাচ্ছে। কখন এসছো? আমরা ঘন্টাখানেক হয়ে গেছে। ও এখানে একটা আরো ঠান্ডা পড়ে। বিপিন একটা হিটার লাগিয়েছে, দেখেছিস কি সুন্দর লাগছে। এখানে ঠান্ডা ভালোই পড়ে না? হুম ভালোই ঠান্ডা পড়ে। চলো। বিপিন কোথায়? হুম রান্নাঘরে আছে। গাছগুলো দেখো না কি সুন্দর হয়েছে আজকে। বাহ, এই গাছটার পাতাটা কি এরকমই গাছটা নাকি? একটু ইয়েলোইশ। হ্যাঁ, না পাতাটা কি এরকমই দেখতে, পাতাটা এরকম নাকি কেউ খেয়েছে? না, না এরকমই, আচ্ছা, ডিজাইনটাই এরকম। ডিজাইনটাই এরকম। হ্যালো, গুড মর্নিং। ওয়াও, স্যান্ডউইচ এসে গেছে আমাদের। এইটা আমার আর রিয়ানের। না, এইটা তোমার আর রিয়ানের। এইটা দাদাকে দিয়ে দাও। এই দুটো তো আচ্ছা, এটা কি চিকেন স্যান্ডউইচ হচ্ছে? দু রকমের। দু রকম আছে, ভেজ চিকেন। পাপান, তুমি এখানে কি কি চিপছো? চিপতে চিপতে অন হয়ে গেছে তো। হ্যাঁ, বক্স লিখে গেছে। পাপান এখানে এসে আগে ওয়েট চেক করে। ওর ওয়েটটা আগের বারের থেকে একটু বেড়েছে, 18.15। ওই চিকেন স্যান্ডউইচ খাচ্ছে আর ডান্স করছে দেখো। এই যে পিকনিক এখান থেকে হচ্ছে। ওই যে এই কোনাটায় পিকনিক হচ্ছে। আমার বাইক এখানে পার্ক করা। ওয়াও, এটা কি তাড়ি না রস? মাঝামাঝি, আচ্ছা, খেজুরের রস হালকা গরম করা। হালকা গরম করা। একবার টেস্ট করে দেখ আগে। এইটা খাওয়ার পর এটা খাচ্ছি, কিছু হবে না
না না কিছু হবে না, তুই হালকাই খাবি, আর একটু একটু ফু দিয়ে খা, মানে হ্যাঁ গরম আছে। এটা হচ্ছে তাতারসি। এটা তো ওই আতপ চালের মতো করে। হ্যাঁ ভালো খেতে, হেলদি তো। রসি। রুশি না, তাতা রুশি না, তাতা রসি। ভালো খেতে, গরম কিন্তু। কেমন মিষ্টি। মিষ্টি খেতে? মিষ্টি না, হালকা মিষ্টি। এই ভালো মিষ্টি। এটা হচ্ছে খেজুরের রস, হালকা গরম করা, সকাল 6টার সময় আছে, ভোর 5টার সময় গিয়ে নিয়ে আসা হয়েছে এই রস। ভোর 5টার সময় গিয়ে নিয়ে আসা হয়েছে। এখন আমি খেজুরের রস ট্রাই করে দেখছি কেমন। বিশাল গরম নাকি? চিয়ার্স। চিয়ার্স। মিষ্টি আছে ভালো। তোমার তো দারুণ লাগবে। ঘেমা খেতে, ঘেমা। ও ঘড়িতে টাইম হয়েছে কটা দেখে দেখিয়ে দে, এই সময় আমরা খেজুরের রস খাচ্ছি। হাত পচে গিয়ে তার মধ্যে হচ্ছে কেউ চিনি ঢেলে দিলে গুড় ঢেলে দিলে এটা পুরো আতপ চালের মধ্যে মিষ্টি মিষ্টি ভাবটা। পুরো স্মেলটা কিরকম একটা বাজে মতন আসছে, না না স্মেলটা থেকে বোঝা যাচ্ছে না টেস্টটা কিরকম। আফটার টেস্ট ভালো, কিন্তু যখন খাওয়ার পরে ভালো লাগছে বেশ। মিষ্টি। গন্ধটা খুব অ্যাপিলিং নয়, কিন্তু টেস্টটা ভালো। কিন্তু খুব গরম। হ্যাঁ আর একটু ঠান্ডা হতে হবে। আমি একটু রান্নাঘরে ভালো। দেখে আসি। ইউনিক জিনিস। বলবো না তো? না না হ্যাঁ হালকা মাথা ঘুরতেই পারে, গরম করা তো মানে তাড়ি হয়ে যায়নি তো? হতেই পারে। দেখো আবার এখান থেকেই বোতলে পড়ে যেও না। গরম গরম ভালোই লাগছে শীতকালে। ওল্ড মঙ্ক, দেশি ওল্ড। দেশি ওল্ড মঙ্ক। চিয়ার্স। চিয়ার্স। ঘুম থেকে উঠে নাকি দুজনে তাড়ি খাচ্ছি। আচ্ছা একটা কথা বলো, এই যে মানি প্ল্যান্ট গাছটা, এই যে মানি প্ল্যান্ট গাছটার কত বড় সৌভাগ্য যে এরকম একটা বোতলে রয়েছে, আর এটারও তাই। কি অপূর্ব সুন্দর লাগছে, মানে যদি তুমি এই নামটা হাঁটিয়ে দিতে হ্যাঁ। তাহলে হয়তো কেউ বুঝতে পারতো না, কিন্তু ওর দামটা কিন্তু বেড়ে গেছে মানি প্ল্যান্ট গাছের, তাই না? বার্ড অফ প্যারাডাইজ এই গাছটার নাম, কিন্তু এই গাছটা মনে হয় নকল। সে কিন্তু এখানে বসে বসে খেলা গায়ে যাচ্ছে, তারপরে এত ভালো সেট আপ পেয়েছে একটা। আমাদের পিকনিক এখানে হচ্ছে, দেখো এই যে সৃজনের বাবা, এই হচ্ছে সৃজনের বাবা। কাঁচা রস খেয়েছি, হ্যাঁ 2 গ্লাস নিয়ে গেল তো, গরম করে দেওয়া। ও আচ্ছা এখানে হচ্ছে খেজুরের রস হচ্ছে এটা। এটা হচ্ছে আমার বোনের গাড়ি, এই যে সৃজনের বাইক। কি হয়েছে বাইকে? বাইকে কি হলো? গরম? 2-3 দিন পর স্টার্ট করলে ও স্টার্ট না দিয়ে রে অর্ক বাইক চালাতে শুরু করেছে, এই তো শিখে গেছে। হ্যাঁ আজকে আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে, এই দেখো চুল সব কেটে গেছে। তো আমি এখন চলে এসেছি বাড়িপুরের রোডে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাড়িপুরের দিকে, আর এদিকে চলে যাচ্ছে সোজা সোনারপুরের দিকে। তো এই সৃজন এখানে একটা চিকেন কিনতে এসছে, আমাদের একটু 500 মতন চিকেন কম পড়েছে, সেটা কিনতে এসছি, এসে আর চলে যাবো। হবে 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 হবে, চলো। স্টার্ট দাও, স্টার্ট দাও আমার কাছে। অ্যাক্সিলারেটরটা দাও, অ্যাক্সিলারেটর দাও। হবে হবে হবে। এই বুনা সরে যা।
ভালো আছে। না, নিচেও একটা ব্রেক আছে। চলো চলো। A few moments later. Yeah, that's how you make me feel out yours. You bring me up when I hear only radio static. Playing me a song on repeat. Right now, you hit me like chemicals. I doubt I'm ever gonna let you go. To come down feels like a bitter antidote. Never let go, never let go. No. Right now, hit me like chemicals. Right now, never gonna let you go. To come down, এটা পকোড়া তোলা হচ্ছে তাই তো? এটা চিকেন পকোড়া। আর ওদিকে কি রান্না হচ্ছে? ওদিকে ডাল। আমরা এখানে চিকেন পকোড়া খাচ্ছি আর বিজনেস খেলা হচ্ছে তাই তো বাবা? বিজনেস খেলতে পারিস তো? কত টাকা দেখ তো, কত টাকা দেখ, 5, 10, 50 এই করতে করতে 10,000 টাকা। এখানে পকোড়া রয়েছে, এখানে হচ্ছে কাঠের জালে চিকেন রান্না হচ্ছে, আর ওখানে হচ্ছে মাটন রান্না হচ্ছে। কড়াই ধরেছে দেখো, এই খুন্তি ধরেছে দেখো। ও সাংঘাতিক। এত সুন্দর গান, তার সাথে এত সুন্দর চিকেন আর মাটনের গন্ধ হচ্ছে। আহা, সোনাই খুব জোর খুন্তি ধরে রান্না করতে শুরু করেছে। খুন্তিটা ধরেছে দেখো শুধু, এই দেখো। একটা সুন্দর কফিতে চুমুক মেরে, এই যে ঘড়িতে বেলা গড়িয়ে এখন 1টা বাজে। বাগানের ভিতরে এই যে কাকু এখানে হচ্ছে মিউজিক্যাল চেয়ারের প্রস্তুতি চলছে। সব বয়স্ক লোকের আজকে মিউজিক্যাল চেয়ার খেলা হবে। আমি এখন সৃজনদের বাগানে ঘুরে বেড়াচ্ছি। কত সুন্দর বাগান দেখো। ওই যে ঘরটা আছে, ওই ঘরটায় হচ্ছে সৃজনের বাবা মারা থাকে। লাঠি দিয়ে আম পাড়া হয়। এখানে কত রকমের বিভিন্ন রকমের গাছ, মানে কলা গাছ থেকে খেজুর, ডাব, আম, কাঁঠাল, লেবু, না জানি আরও কত কি আছে। আমি এখানে ঘুরতে ঘুরতে একটা এই জিনিস দেখেছি, তোমরা আমাকে বন্ধুরা কমেন্ট করে জানিও যে এই জিনিসটা কি। অনেক পুরনো একটা জিনিস। এই দেখো, এই পাতাটা হচ্ছে কি পাতা বলতে পারবে কেউ? তেজপাতা। হ্যাঁ, এটা হচ্ছে তেজপাতা গাছ, বা এটা ইংলিশে বলে বে লিফ প্লান্ট, তাই তো? হ্যাঁ, বেলি প্লান্ট। বেগুনিগুলোর সাইজ দেখো শুধু একবার, দেখো ও ফুলকো বেগুনি হচ্ছে। ও কাঠের চালের বেগুনি, এটা দুজন ভাজতে শুরু করেছে। সাংঘাতিক। আর মটন এখনো হয়ে যাচ্ছে। ঘড়িতে এখন টাইম বাজে হচ্ছে 3:30। মটনটা দম দিয়ে রাখছে। আচ্ছা, ভাত ওখানে হয়ে গেছে, আমাদের খাবার টেবিল ওই যে বসে গেছে। ঘড়িতে এখন 3:30 বাজে।
এখন আমরা কেউ খাইনি, এবার খাবো, খেতে বসবো, খেয়ে দে তারপরে তোমাদেরকে আবার বলছি। আচ্ছা, এখানে এখন আবার এনএফএস খেলা চলছে। গেল মার্সিডিজ ম্যাকলারেন। মার্সিডিজ ম্যাকলারেন। একজন গেম খেলে যাচ্ছে আর দর্শক দেখো না কতজন, গ্যালারিতে সব দর্শক দেখছে। ওখানে ধরো 9 আছে তাহলে 10 জোকার, ঠিক আছে? এখন তাস খেলা চলছে এখানে। ইউজ করতে পারবে। পাপান, এ পাপান তুই কি করছিস দেখি, দেখা কি ড্রয়িং করছিস? ওয়াও, কালার করছিস? হ্যাঁ, দেখা কালারটা, এদিকে তুলে দেখা আর কালার কর। চলো টাটা, বাই বাই, বাই বাই, গুড বাই, চলো টাটা। টাইম হয়েছে এখন 7:30। আমরা এখন এখান থেকে বেরিয়েছি মালঞ্চ মাহিনগর থেকে। এখান থেকে আমি বাজারে সোজা বাড়িতে গিয়ে আগে পাপানা সোনাইকে রেখে দিয়ে আসবো, রেখে আমি আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে অ্যাটেন্ড করতে হবে। এই অন্নপ্রাশন বলছি কেন বারবার, জন্মদিনে। তো আমি চলে এসেছি সোনারপুরে। এখান থেকে এবারে সোজা বাড়ি, সোনারপুর ফ্লাইওভার দেখতে পাচ্ছ, এখান থেকে সোজা বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার আমাকে বেরোতে হবে। সুমিতের পুচকে হ্যালো, আমার সাথে আছে আমার সব থেকে বেস্ট এবং পুরনো বন্ধু অয়ন্যা। এই যে আমার জানে জিগার জানে তামান্না, আর এই হচ্ছে ওর ওয়াইফ, ওর পুচকে, ওর পুচকে, ওই যে কোনো এক আছে। দেখছো এই লম্বা করে ছেলেটাকে দেখছো, সব থেকে লম্বা করে ছেলেটা, এই ছেলেটা, এই যে বুড়ো মতন লোক হয়ে গেছে, এই হচ্ছে আমাদের অরিত্র, এর হাইট হচ্ছে 6 ফুট 7 ইঞ্চি। তার পাশে হচ্ছে পলাশ, এদিকে হচ্ছে পৃথুল, আর এই হচ্ছে পৃথুলের আমাদের জয়িতা হচ্ছে অতনু, এই যাচ্ছে শুধু সারাক্ষণ। এই ও সরি এই হচ্ছে আমাদের এই যে দাঁড়া তুই সত্যি দাঁড়া এই হচ্ছে মধুপর্ণা, এরই মেয়ের অন্নপ্রাশনে আমি এসেছি। বিতুল দাস আমাদের হ্যান্ডসাম হাঙ্ক, দেখো পারো, এই যে পারো, যার জন্মদিন সে শুধু দৌড়েই বেড়াচ্ছে। এই দেখো ফিশ ফ্রাই, সাথে কাসন্দি, আর হচ্ছে একটু স্যালাড। আমি খাচ্ছি আর সবাই আমার দিকে তাকিয়ে দেখছে। টেস্ট ইজ গুড। চলো খেয়ে নি, তারপর বলছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি বাড়িতে। ঘড়িতে এখন বাজে 10:30। তো আজকে সারাদিন অনেক এনজয় করেছি। আর আজকে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও, আর প্লিজ একটু সাপোর্ট দেখিও। তোমরা আমাকে অলরেডি অনেক 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 সাপোর্ট দিয়েছো, আর আমি চেষ্টা করব যে আরও খুব ভালো ভিডিও তোমাদের কাছে আনার।
আর আমার এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে তোমরা আরও অনেক ভালোবাসা দাও। তো চলো, আবার একদিন দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, আর সুস্থ থেকো, ভালো থেকো, আর কিপ সাপোর্টিং। থ্যাংক ইউ।